স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের সেকেন্ড সামেটিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 30 এবং সময় থাকবে 1 ঘন্টা। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, যে কোনো 5টি। 1 × 5 = 5। ক, যখন ঝড় ওঠে তখন আকাশ থাকে কালো, লাল, সাদা না নীল? সঠিক উত্তর হবে কালো। খ, বাংলার বাঘ নামে পরিচিত বিদ্যাসাগর স্যার আশুতোষ মুখোপাধ্যায়, মাস্টারদা সূর্য সেন না সুকান্ত ভট্টাচার্য? সঠিক উত্তর হবে স্যার আশুতোষ মুখোপাধ্যায়। গ, লিভিংস্টন ছিলেন ইটালি, স্কটল্যান্ড, ইংল্যান্ড না জার্মানি এর অভিযাত্রী? সঠিক উত্তর হবে স্কটল্যান্ড। ঘ, ভারতবর্ষের বিখ্যাত মরুভূমিটি হল গোবি, সাহারা না থর? সঠিক উত্তর হবে থর। ইঙ, শুলো হল সরু ডাল, শ্বাসমূল না শুকনো মূল? সঠিক উত্তর হবে শ্বাসমূল। চ, ধুলোয়, আলোয় না অন্ধকারে সমস্ত দিক কেমনে দিল ঢেকে? সঠিক উত্তর হবে অন্ধকারে। ছ, ফণিমনসাকে বাঁচায় তার কাঁটা, ফুল না পাতা? সঠিক উত্তর হবে কাঁটা। 2, পূর্ণবাক্যে উত্তর দাও, যে কোনো 3টি। 1 × 3 = 3। ক, মাঝি কিভাবে এলো? উত্তর, মাঝি তাড়াতাড়ি এলো। খ, মায়াতরু কবিতাটি কার লেখা? উত্তর, মায়াতরু কবিতাটি অশোক বিজয় রাহার লেখা। গ, মধু কাটতে কে কে গিয়েছিল? উত্তর, মধু কাটতে গিয়েছিল ধনাই, আরজান ও কফিল। ঘ, ছাগলে কি মুড়িয়ে খেলো? উত্তর, ছাগলে পালং শাকের মতো সুন্দর কচি নরম পাতা মুড়িয়ে খেলো। 3, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 5টি। 2 × 5 = 10। ক, দুপুরবেলা চারিদিক অন্ধকার হয়ে গেল কেন? উত্তর, দুপুরবেলা হঠাৎ করে ঝড় ওঠে এবং আকাশে মেঘ ওঠে, চারিদিক অন্ধকার হয়ে যায়। খ, ধনাই কিসের মন্ত্র জানে? খরা বলতে কি বোঝায়? উত্তর, ধনাই মৌমাছিকে বিপথে চালিত করার মন্ত্র জানে। খরা বলতে বোঝায় দীর্ঘদিন বৃষ্টি না হওয়া। গ, ট্যাগ কাকে বলে? বাঘের লেজের বাড়ি কে খেয়েছিল? উত্তর, দুটি নদী একসাথে মিলিত হওয়ার ফলে যে ত্রিভুজাকৃতি জমির সৃষ্টি হয় তাকে ট্যাগ বলে। ধনাই বাঘের লেজে বাড়ি খেয়েছিল। ঘ, মায়াতরু কোন কোন সময় কি কি রূপ ধারণ করে? উত্তর, কবিতায় মায়াতরুটি সন্ধ্যাবেলায় ভূতের রূপ ধারণ করত, এরপর চাঁদ উঠলে ভালুক হয়ে গড়গড় করত, তারপর এক পশলা বৃষ্টির পর যখন আবার চাঁদ উঠত তখন লক্ষ হীরার মাছের রূপ ধারণ করত। ইঙ, ফণিমনসা বনের পরীর কাছে কি কি রকমের পাতা চেয়েছিল? উত্তর, ফণিমনসা বনের পরীর কাছে সোনার পাতা, কাঁচের পাতা এবং পালং শাকের মতো সুন্দর সবুজ কচি পাতা চেয়েছিল। চ, তরাই অঞ্চলে কোন কোন জনজাতির বাস? উত্তর, তরাই অঞ্চলে মেচ, রাভা, গারো, লেপচা আর টোটোদের বাস। ছ, মধুর চাক খুঁজে পাওয়ার পন্থাটি কি? ধনাই কিভাবে বাঘের হাত থেকে বেঁচে গেল? উত্তর, মৌমাছিরা ফুলের মধু সংগ্রহ করে মৌচাকের দিকে ধাবিত হয়, তাই মধুর চাক খুঁজে পাওয়ার পন্থাটি হলো মৌমাছির পিছু পিছু যাওয়া। ধনাই যে তবলা গাছের ডালটি ধরে সরু খাদটি পার হতে চেয়েছিল, বাঘের মাথাটি সেই তবলা গাছের ডালে ধাক্কা খেয়ে খাদের মধ্যে পড়ে যায়। এইভাবে ধনাই বাঘের হাত থেকে বেঁচে গেল। বর্গীয় জ, ভগবান ও তার রক্ষীরা মৌমাছি, বাঘ, মোরগের হাতে কিভাবে নাকাল হলো? উত্তর, মৌমাছিরা রক্ষীদেরকে হুল ফোটালো, বাঘ তাদেরকে খেয়ে নেবে বলে ভয় দেখালো এবং মোরগ সুযোগ বুঝে তাদের ডানার ঝাপট মারল। 4, নিচের বাক্যটিতে কোনটি কি জাতীয় পদ তা নির্ণয় করো। প্রশ্নের মান 3। রঘু এবং তার বোন কাঁচা আম খাচ্ছে। এই বাক্যটিতে রঘু হচ্ছে বিশেষ্য এবং হচ্ছে অব্যয়, তার হচ্ছে সর্বনাম, বোন হচ্ছে বিশেষ্য, কাঁচা হচ্ছে বিশেষণ, আম হচ্ছে বিশেষ্য এবং খাচ্ছে এটা হচ্ছে ক্রিয়া। 5, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 2টি। 2 × 2 = 4। ক, ক্রিয়ার নিচে দাগ দাও, যে কোনো 2টি। 1, চেয়ে দেখি আকাশখানা এক্কেবারে কালো।
এই বাক্যটির মধ্যে ক্রিয়াটি হচ্ছে দেখি। 2, জীবনে আমি শুধু এগিয়ে যাব। এই বাক্যটির মধ্যে ক্রিয়াটি হচ্ছে যাব। 3, সেইখানে অত্যন্ত একলা হয়ে বসতুম। এই বাক্যটির মধ্যে ক্রিয়াটি হচ্ছে বসতুম। খ, বিপরীতার্থক শব্দ লেখো যে কোনো দুটি। আশা, আশা শব্দটির বিপরীত শব্দ নিরাশা। কোমল, কোমল শব্দটির বিপরীত শব্দ কঠিন। হঠাৎ, হঠাৎ শব্দটির বিপরীত শব্দ নির্ধারিত। দীর্ঘ, দীর্ঘ শব্দটির বিপরীত শব্দ হ্রস্ব। সমার্থক শব্দ দুটি করে লেখো যে কোনো দুটি। এটা গয়ের দাগের প্রশ্ন। মাটি, মাটি শব্দটির সমার্থক শব্দ মৃত্তিকা, ক্ষিতি। চাঁদ, চাঁদ শব্দটির সমার্থক শব্দ চন্দ্র, শশধর। গাছ, গাছ শব্দটির সমার্থক শব্দ বৃক্ষ, তরু। পৃথিবী, পৃথিবী শব্দটির সমার্থক শব্দ বিশ্ব, ভুবন। 6, অনুচ্ছেদ রচনা লেখো যে কোনো একটি। 5 × 1 = 5। ক, একটি গাছ একটি প্রাণ। খ, রবীন্দ্রনাথ ঠাকুর। গ, একটি মেলা দেখার অভিজ্ঞতা। দেখো এখানে তোমাদেরকে যে কোনো একটি অনুচ্ছেদ রচনা করতে হবে। 3টে অপশান দিয়ে দেওয়া হয়েছে। এখানে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের এই উত্তরটা করেছি, তো তোমরা উত্তরটা দেখে নাও। প্রথমে তোমরা ওপরে হেডিং করবে রবীন্দ্রনাথ ঠাকুর, নিচে তোমরা লিখবে রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে 7ই মে 1861 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতার নাম সারদা দেবী। পারিবারিক রীতি অনুযায়ী 4-5 বছর বয়সে গৃহশিক্ষকের কাছে তার পড়াশোনা শুরু হয়। 6 বছর বয়সে ওরিয়েন্টাল সেমিনারিতে ভর্তি হন, কিন্তু বিদ্যালয় শিক্ষায় অনাগ্রহী হওয়ায় বাড়িতেই গৃহশিক্ষক রেখে তার শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল। 14 বছর বয়সে তিনি বনফুল নামে একটি কাব্য রচনা করেন। এরপর কবি কাহিনী, সন্ধ্যা সঙ্গীত, প্রভাত সঙ্গীত, ছবি ও গান, কড়ি ও কোমল প্রভৃতি কাব্য একের পর এক প্রকাশিত হয়। 1913 সালে রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার লাভ করেন। 1941 সালে 80 বছর বয়সে জোড়াসাঁকোর নিজ বাসভবনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।